गुड मर्निंग एवरीवन वेलकम टू माई चैनल। तो এখন 3টে বাজে। গুড মর্নিং বলবো না গুড নাইট বলবো সেটাই ঠিক বুঝতে পারছিলাম না, তাই ইন্ট্রোটা গুড মর্নিং দিয়েই শুরু করলাম। তো এখন মানে প্রচণ্ড রাত, তো মারা 4টের সময় বেরোবে, এর জন্য তাড়াতাড়ি করে উঠেছে। তাও তো 2:30টার সময় উঠেছে। আমি ভিডিও করতে করতে 3টে বেজে গেছে। তো তার আগে আমি ভিডিও করিনি, কারণ এত তাড়াহুড়ো লেগে গেছিলো। আর এখানে মা রান্নাঘরটা পুরো পরিষ্কার করে দিয়ে যাচ্ছে, কারণ আমি বোঝো কাজে সামলাবো এখানে। আর এই গলিটাও বাবা ধুয়ে দিল, না হলে ঠিক হচ্ছিল না, কারণ আমি কোন দিকে সামলাবো, বোঝোকে সামলালে এদিকে করতে পারবো না। তারপরে এই দিকটা দেখো মা পুরো পরিষ্কার করে দিয়ে বাসন টাসন মেজে দিয়ে গেছে। আমি বললাম তোমাকে বেশি কিছু করতে হবে না, তুমি যাও গিয়ে রেডি হও, নাহলে দেরি হয়ে যাবে, নাহলে ট্রেন পাবে না আর কি। তো তাড়াতাড়ি করে আর কি সব এখানটা করে পরিষ্কার করে দিয়ে গেল। তারপরে মা বাথরুমে চলে গেছিলো, মানে আর কি ফ্রেশ হতে। আর এখানটা করে বাবা সব ঝাড়টা দিয়ে দিয়েছে, ঘরটাও একটুখানি মুছে দিয়েছে হাতে হাতে। আমাকে সেরকম কিছু করতে হয়নি, কারণ সারাদিনে কাজ তো আমাকেই করতে হবে, এর জন্যই আর কি তাড়াতাড়ি করে দিয়ে গেছে। তারপরে ছাদে চলে গেছিলাম, বাবা বললো আর কি জলের বোতলে জলগুলো ভরে ফেলি। তো মোটরটা চালিয়ে আমরা জলগুলো ভরে ফেললাম। মানে দেখো কতটা অন্ধকার এখন। তো তারপরে দেখো জল নিয়ে চলে এসেছি নিচে, আমি সব এগুলোকে সাজিয়ে ফেললাম, বাবার নাহলে দেরি হয়ে যাবে এর জন্য। তারপরে বাবারা রেডি হয়ে বেরিয়ে পড়েছে, আমি আর সেগুলো শেয়ার করিনি তোমাদের সঙ্গে। সকালবেলা বেরিয়ে গেল, আর আমি এখন ঠাকুরের সাজে বসেছি। সকালবেলা একটুখানি শুয়েছিলাম, বোঝো এখন শুয়ে আছে। এখন বাজে হচ্ছে 5টা 15, তো মানে ভোরই বলা যেতে পারে এখন। আর হচ্ছে এখন সবেমাত্র বসলাম, কিছুক্ষণ আগে শুয়েছিলাম আমি। মানে শুয়েছিলাম বলতে কি, মানে ফোন দেখছিলাম আর কি। আর কি ঘুম হয় ভোরবেলা, যেহেতু ঘুমটা ভেঙে গেছে, আর ঘুম আর আসেনি। তারপরে মা রান্নাঘর পরিষ্কার করলো, তারপরে বাবা সব বলিগুলো ধুয়ে দিয়ে গেল। মানে সেরকম কোনো কাজ নেই, শুধু দিদন আসলে একটু ভাতটা করবো। এবার যতক্ষণ না দিদন আসবে ততক্ষণ না বাথরুম যেতে পারছি, না হচ্ছে রান্না করতে পারছি, কারণ বোঝোকে সামলিয়ে ঠিক করা যাবে না, এর জন্য। তাই ভাবলাম যে এখনও যতক্ষণ শুয়ে রয়েছে ততক্ষণ আমি ঠাকুরের সাজগুলো করে ফেলি, তাহলে আমার কাজও হয়ে যাবে। আর এমনিতে আমি এগুলো আঠা মারতে পারি না, এই যে ডিজাইনটা, তো এইটার আমি আঠা মারতে পারি না, এটা হচ্ছে আমার প্রবলেম। আমি হচ্ছে আর কি ঠাকুরের সাজটা করতে পারবো, কিন্তু আঠা মারতে পারবো না, এর জন্যে। এবার দেখি আস্তে আস্তে যদি এগুলো হয়ে যায় তো ভালো, আর না হলে মা এসে নয় রাতে, আজকে আর পারবে না বোধহয় আটা দিতে, আবার কালকে সকালবেলা আটা দেবে, তো বিকালের মধ্যে হয়তো দিয়ে দিতে পারবো কাজগুলো। চলো আজকে আমি একা একাই হচ্ছে সারাটা দিন কাটাবো। তো কী করবো না করবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সারা বাড়ির দায়িত্ব হচ্ছে আমার ওপর। আজকে দিদন আসবে, তো দিদনকে চাইবো যাতে দিদন না কিছু করে। বাবা এখানে আসো, তো বোঝো ওইদিকে গেল। তো দেখি দিদন কখন আসে, তারপরে দিদনকেও দেখাবো। তো দুজনে মিলে দেখি হাতে হাতে করবো কাজ। আর হচ্ছে আমি একা একা থাকতে ভয় লাগে আমার, মানে ভয় লাগে বলতে একটু কীরকম লাগে, ভয়ও লাগে, এর জন্য আমি ঠিক একা একা থাকতে পারি না। এই জন্য দিদনকে ফোন করেছি যে তুমি আসো, নাহলে আমি একা একা হয়ে যাবো, এর জন্য। তো দেখি দিদন বলেছে 8টার ট্রেনে আসবে, এখন দেখি কটার ট্রেনে আসে, 8টা না 9টা, এবার হয়তো দেরিও হতে পারে। তো চলো আজ সারাদিন কী করি না করি তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। তো এখন আমি আবার কাজে বসেছি, আর ওখানে ফ্যান চালিয়ে দিয়েছে, পেছনে ফ্যান চালিয়ে দিয়েছে। বোঝো এখন এই যে এই নিচে বসে রয়েছে। আর হচ্ছে ছাদে নিয়ে গেছিলাম, তো খাইয়ে দিয়েছি, ছাদে নিয়ে গেছিলাম, তো রিসু করে আসলো। আর এখানে আমি আবার সাজ নিয়ে আবার বসেছি, তো এটা এখন ডিজাইন করছি, তো এখন কাজ করছি। আর দেখি দিদন কখন আসে। দিদন তো বলছিল যে 9টার ট্রেনে আসবে, এখন দেখি কখন আসে। মাকে ফোন করেছিলাম, আর হচ্ছে বোঝো তো আবার মাকে ছাড়া খায় না, এই একটা সমস্যা। তো এর জন্য ওর একটুখানি মনটা খারাপ, একটুখানি চুপচাপ বসে রয়েছে সকাল থেকে। তো খাবে না করে অনেকক্ষণ তেলি খাওয়া করালাম। আর এখানে একটা বাটি আছে, তো বাটি নিয়ে খেলছিল, একটুখানি খেললাম ছেলেটার সঙ্গে, নাহলে ওই বা একা একা কতক্ষণ বসে থাকবে। তো চলো আমি কাজগুলো সেরে নিই, তারপরে আবার রান্নাবাড়ি করতে হবে। তো অনেক কাজ আজকে সারাদিনে, তো কী করে কী সামলাবো আমার মাথায় কিছুই ঢুকছে না। তো চলো ভাবো তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। আর বোঝো আমাকে চাচ্ছে, কেউ নেই না বাড়িতে। মা কোথায়, বেরো গেছে, মা বেরিয়ে চলে গেছে।
তারপরে দিদন এসেছিলো, দিদনকে চা করে দিলাম। আর হচ্ছে ভালোই গরম লাগছিল আজকে, মানে শুনছিলাম বৃষ্টি হবে কিন্তু বৃষ্টির কোনো কিছুই হয়নি আজকে, সারাদিনে বৃষ্টি। তো তারপরে এখানে দিদন মিষ্টি এনেছিল, তো লাল মিষ্টি আমি খুবই ভালোবাসি, এর জন্য দিদন বললো যে নে তুই একটুখানি খা। তারপরে মিষ্টি এনেছিল, আমি একটা খেয়ে নিয়েছিলাম মিষ্টি তাড়াতাড়ি করে। তো তারপরে আমি বলছিলাম দিদনকে যে তুমি খাবা কিনা, তখন বলছিল না আমি খাবো না, তুই খা। তারপরে আমি একটুখানি একটা খেলাম, মানে আর কি রান্না বসিয়ে দিয়েছি তখন মিষ্টিটাই করলাম। তারপরে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম কারণ মিষ্টি নষ্ট হয়ে যাবে। আর বাবা আগের দিন দই এনে রেখে দিয়েছে বোঝোর জন্য, যেহেতু আর কি ভ্যাকসিন দেওয়া, মানে পরের দিন ভ্যাকসিন দেওয়া হবে এর জন্য, তো একটুখানি শরীরটা ঠান্ডা রাখার জন্যই আর কি দিয়ে গেছে। আর এমনি তো কী বলো তো, অন্য কিছু হলে তো ওকে সেদ্ধ দিয়ে খাওয়াতে লাগে, এর জন্য আর কি দই আনলে অতটা খাটনি করতে হয় না, মানে ভাত দিয়ে দই দিয়ে মেখে ওকে আর কি শুধু খাইয়ে দিতে লাগে। আর ও খুব ভালোবাসে দইটা খেতে, এর জন্যই আমি তাড়াতাড়ি করে আর কি দই দিয়ে ভাতটা মেখে তারপরে খাইয়ে দিয়েছি একটুখানি, মানে ফ্রিজে জল দিয়ে, মানে যাতে ঠান্ডা ঠান্ডা হয় আর কি শরীরটা, এর জন্য। আর ভালোই গরম পড়েছে, ওই থাকতে পারছে না, মানে খুবই কষ্ট হয়েছে ছেলেটার, সত্যি খুব কষ্ট হয়েছে। তারপরে আমি কি করব, আমি ফ্যান দিচ্ছি, গাটাকে মুছে দিয়েছি। তো দিদনের সঙ্গে গল্প করছিলাম, দিদনকে ঠিক আনিনি ফোনে, মানে ক্যামেরাটা ঠিক আনিনি, কারণ দিদন কমফোর্টেবল হবে কি না। আর এখানে দেখো আমার রান্না হয়ে গেছে, রান্না হয়ে বাসন টাসন মেজে ফেলেছি, পুরো কমপ্লিট করে ফেলেছি। দিদন বলেছিল যে আমাকে তুই ডাকবি, আমি বাসন কটা মেজে দেবো বা হচ্ছে আর কি রান্নাঘরটা মুছে দেবো। তো আমি আর দিদনকে ডাকিনি, ফালতু অত দূর থেকে এসেছে, আর দিদনকে দিয়ে কাজ করাতেও কীরকম লাগে, বাড়িতে কেউ নেই, এর জন্য আমি বললাম না থাক, উনি ঘুমাক, আর আমি এখানে কাজগুলো কমপ্লিট করে নিই। তারপরে আমি কাজগুলো কমপ্লিট করে ফেললাম, আর দিদন শুয়েছিল, তো যখন ঘুম থেকে উঠেছে তখন দেখে আমার সব কাজ করা হয়ে গেছে। স্নান করে নিলাম, দিদন এসছে, তো দিদন আসার পর রান্না করলাম, রান্না করে তারপরে বোঝোকে খাওয়ালাম, বোঝোকে খাইয়ে আমি খেলাম, রান্নাঘরটা পরিষ্কার করলাম, বাসন মাজলাম, তো সব কাজ করে ততক্ষণ দিদন শুয়েছিল। দিদনকে ডাকিনি, কারণ দিদনকে ডাকলেই বাসন নিয়ে বসে পড়বে, বলবে দে মাজি, তো এর জন্য আর দিদনকে ডাকিনি, ভাবলাম আমি করে ফেলি তাড়াতাড়ি করে। তো আমি তাড়াতাড়ি করে এখন দিদন স্নান করতে গেছে, আমার স্নান করা হয়ে গেছে, বোঝোকেও স্নান, মানে বোঝোকে আমি স্নান করে তারপর আমি স্নান করে নিয়েছি। আর হচ্ছে এখন দিদন গেছে স্নান করতে, তো এখন সব কাজ আমার কমপ্লিট, শুধু আমার জামাটা আরেকবার একটুখানি ধুয়ে আমি মেলে দিয়ে আসবো ছাদে। তো এই কাজ, তারপর একটুখানি শোবো, কারণ সেই 2:30টার দিকে উঠেছি, আর ঘুমাতে পারিনি, তো এর জন্য। তো চলো আবার তোমাদের সঙ্গে বিকালে না হোক আবার পরে যদি কথা বলি বলবো, নাহলে বিকালে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো এখন আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত এখানে হচ্ছে, আমি ভাত বসিয়ে দিয়েছি, ভেবেছিলাম একটুখানি, তো ভাত বসিয়ে দিয়েছি, ভেবেছিলাম যে একটুখানি তরকারি কিছু একটা করে দেবো বা হচ্ছে ভাজা করে দেবো, কিন্তু মা বললো না সেদ্ধই দিতে, তো এই জন্য সেদ্ধ বসালাম। আর সকালে যে ভাতটা ছিল সেই ভাতটা একটু হালকা একটুখানি আর কি ভাতটা যখন করেছি তখন একটুখানি গলে গেছিলো, তো সেই ভাতটা ভালো আছে, সেটা আমার জলের মধ্যে ভিজিয়ে রাখলাম, তাহলে একটুখানি মানে আর কি একটু পান্তা করে খাওয়া, পান্তা মানে কি, মানে জল ভাত করে একটুখানি খাওয়া যাবে। তো যাই হোক, এখন এখানে ভাত হচ্ছে, আমি তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম, মারা বোধহয় 7-7:30টার দিকে চলে আসবে। তো বাবার খুব খিদে পেয়েছে, এই জন্য মা বললো তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিতে, এই জন্য ভাতটা বসিয়ে দিলাম। আর পুরো দেখো ঘামিয়ে গেছি, এখন জানলাটা খুললাম, এই জন্য বেশি মানে হাওয়া আসছে, এখন খুব সুন্দর একটা হাওয়া আসছে। তো চলো আমি এগুলো সব পরিষ্কার করে দিলাম, না হলে প্রচণ্ড অগোছানো ছিল। তো এই দিকটা আমি পরিষ্কার করে ফেলেছি, একটু আগেই পরিষ্কার করলাম। আর এই যে এই দিকটা করে একটুখানি অগোছানো রয়েছে, কারণ সব কিছু আর কি মুছে আর কি এই দিকটা করে রাখা হয়েছে সব কিছু। আর এইগুলো একটুখানি ভাবছি মাজবো কি মাজবো না, তো দেখি। আর হচ্ছে এখানটা করে পুরোটাই অগোছানো ছিল, তো এই জন্য এগুলো সব বাসনগুলো গুছিয়ে, তো এখানে সব কাপ ঠাপগুলো ছিল বাসন, তো সেগুলো আবার ধুয়ে টুয়ে এখানে সব করলাম, গ্যাসটাকে একটু আরেকবার মুছে দিলাম। আর হচ্ছে ডাল ছিল সকালের ডালটা, মানে যে ডালটা করেছিলাম আর কি দুপুরের জন্য, তো সেই ডালটাকে আমি আবার জাল দিয়ে দিলাম, মানে এত গরম পড়েছে যে নষ্ট হয়ে যেতে পারে, এর জন্য আমি আবার জাল দিয়ে নিলাম। আর এখানে ভাত আমার অলমোস্ট হয়ে এসছে। এবার কী বলতো, আমি ছাদে যেতেও পারছি না, যদি আমি ছাদে চলে যাই ভাত পড়ে যায়, এবার ভয়ও লাগে, মানে আর কি ভাত বসিয়ে দিয়ে ওই ছাদে চলে যেতে, তো এর জন্য যাচ্ছি না। আর নিচটা একটুখানি মুছে ফেলবো, কারণ একটু ভাত ছড়িয়েছে, আর আলু পটল যেহেতু সেদ্ধ দিয়েছি, তো সেইগুলো আর কি কেটেছি, তো সেই জায়গাগুলো মুছবো। তো চলো কাজগুলো কমপ্লিট করি, তারপরে আবার তোমার সঙ্গে কথা হচ্ছে। তো ঘরগুলো ঝাড় দিয়ে দিলাম, ঝাড় দিয়ে দেখো পুরো ঘামিয়ে গেছে ঝাড় দিতে দিতে।
মানে আর করতে পারছি না গরমে। তো চলো, এখানে অনেক নোংরা জমে গেছে পুরো, আর আমার ভাতও হয়ে এসছে। তো ভাত হতে হতে আমি ততক্ষণে ঘরটারগুলো সব কিছু ঝাঁট দিয়ে দিলাম। আর এখানে গামছা টামছাগুলো সব কিছু এখন সরিয়ে দেবো, কারণ মা এসে যদি দেখে যে এলোমেলো, তো মা এমনিতে পরিষ্কার রাখে, আর আজকে মানে অতিরিক্ত একটু এলোমেলো ছিল। তো দেখি আমি যতদূর পাচ্ছি ততদূর আর কি করার চেষ্টা করছি। আর এখানে আমার অলমোস্ট ভাত হয়ে এসছে, আর গরমের মধ্যে আর একটুখানি বোধ হবে। তো গরমের মধ্যে আর থাকা যাচ্ছে না। আর হচ্ছে জানলাগুলো পুরোপুরি খুলে রাখতে পারছি না, কারণ কিছু যদি ঢুকে যায় এইটা একটা ভয় লাগে। তো এর জন্য জানলাগুলো খুলতে পারছি না। আর এতটা গরম লাগছে, মানে থাকা যাচ্ছে না, জাস্ট থাকা যাচ্ছে না। আর মা বললো যে ফ্রিজে জল রেখে দে, তো এর জন্য আবার জল রেখে দিলাম 3 বোতল। তো ফ্রিজে 3 বোতল জল রেখেছি। এখানে এই 3টে বোতল জল রেখেছি। প্রথমে তো এই ছোটো বোতলটা ছিল, তো তারপরে ভাবলাম না হবে না মাদের, তারপরে এই 3টে বোতল ঢোকালাম। তো এখন থাক, একটুখানি ঠান্ডা হোক। আর হচ্ছে আমি দেখি কি করি। এত সুন্দর এখন হাওয়া আসছে না, মনে হচ্ছে ছাদে যাই, ছাদে গিয়ে একটু বসে থাকি। কিন্তু ভাত না হলে আমি যেতেও পারছি না। ভাতটা হয়ে গেলে তারপর আমি ছাদে গিয়ে একটুখানি বসবো, মানে আমি আর থাকতেই পারছি না, এতটা গরম লাগছে। তো চলো, আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। এইখানটা করে নোংরাগুলো সব জমিয়েছি এই দিকটা করে। তো এই প্লাস্টিকের মতো ঢুকিয়ে আমি এই জায়গাটা পুরো মুছে নেবো। আর এই দিকটা করেও একটুখানি মুছে নেবো ভাবছি। তো এই দিকটা করে পুরোটা একটু মুছে নেবো, তাহলে আমার কমপ্লিট হয়ে যাবে কাজ। এইদিকে আমার সব মানে পুরো গুছিয়ে আর কি পরিষ্কার করে দিয়েছি সব। আর কি এই যে এই টুলগুলো আছে না, টুলগুলো তো এখানটা করে পাতা হয়, পেতে তারপরে ওই ঠাকুরের সাজগুলো করি। তো ওগুলোকেও গুছিয়ে রাখলাম। তারপরে ঘরের কিছু কিছু জিনিস সব গুছিয়ে রাখলাম, শোলাগুলোকে গুছিয়ে রাখলাম। তো এখানে এই যে শোলাগুলোকে সব এখানে গুছিয়ে রাখলাম। আর মা সকালে কিছু শাড়ি ওখানে রেখে গেছিলো, তো ওগুলো আর আমি ধরছি না, তো মাই ওখানে গুছিয়ে রাখবে, ওগুলো ধরছি না। আর এই দিকটা করে আমি ঝাড় দিয়ে পুরো গুছিয়ে দিয়েছি। তো পুরোটা আমার গোছানো হয়ে গেছে। তোমার ভাত হয়ে এসছে, এবার আমি ভাতটাকে গড় দিয়ে দেবো। তো দেখো আমি এখানে ভাত মানে হাঁড়িটা আর কি গড় দিয়ে দিয়েছি, ভাতের হাঁড়ি। এখানে অনেকটা বড় হাঁড়িটা, কিন্তু দেখে মনে হচ্ছে ছোটো, তো অনেক বড় হাঁড়িটা। তো হাঁড়িটা দেখে মনে হচ্ছে অনেকটাই ছোট, কিন্তু অনেকটাই বড় হাঁড়িটা। তো এটা হচ্ছে 5 কৌটা ওরকম সামথিং আর কি চাল আটে। তো ওইটা আমি আর কি গড় দিতে পারি না, তাও চেষ্টা করে গড় দিলাম। এর আগের দিন দিয়েছিলাম, তো হাতে পড়েছিল ফ্যান। তো আজকে ঠিকঠাকই হয়েছে। এর জন্যই বলে যে পরিস্থিতি মানুষকে শিখিয়ে দেয়। পরিস্থিতির পাল্লায় পড়ে আজকে শিখে নিলাম মানে গড় দেওয়া এত বড় হাঁড়িতে। তো পরবর্তীকালে আর কোনো অসুবিধা হবে না। তো তারপরে মারা চলে এসেছিলো, মা যে সীতাভোগ মিহিদানা এনেছিল। তো এই পর্যন্ত ভিডিওটা, প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিও পরের দিন আসছে।